হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। মাথায় রেখো জেনারেল রিডিং, তাই তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই উভয় ভাবেই দেখে নেবে, তাহলে কোনটা মিলছে তার তোমরা বুঝতে পারো। ওকে, তো এই সাপ্তাহিক আবহটা হবে 26শে মে থেকে 31শে মে। ওকে, দেখি এবার মেষ থেকে মীন রাশি 26শে মে থেকে 31শে মে 2025 কিরকম যেতে পারে। মেষ রাশির জন্য দেখি কি আছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যেতে পারে মেষ রাশি 25শে মে থেকে 25 থেকে 31শে মে 2025 কিরকম যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। তোমাদের কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেকে 9 অফ কাপস এসছে। এবার সাধারণ জীবনে যেটা আছে 4 অফ কাপস, 4 অফ পেন্টিকলস এসছে। 4 অফ পেন্টিকলস যেটা বলে তোমাদের কিন্তু অত্যধিক বেশি কথা বা অত্যধিক বেশি এগিয়ে গিয়ে কোনো তোমাকে বাধা দিচ্ছে, মানে কোনো জায়গায় নিজের থেকে আগ বাড়িয়ে, যেটাকে বলে না আগ বাড়িয়ে কোনো কাজ করা, সেটাতে কিন্তু ঈশ্বর বলছে এগিয়ে গিয়ে কোনো কাজ করো না, আর কোনো রকম ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করতে না করা হচ্ছে। ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু রেস্ট নিতে বলছে। শরীর স্বাস্থ্যকে ওভার ওয়ার্ক বা খুব সম্ভবত তোমাদের সর্দি বা কোনো হার্টের কিছু প্রবলেম বা হার্টের প্রবলেম যাদের বয়স হয়েছে তাদের কিন্তু যাদের হার্টের কিছু প্রবলেম থাকতে পারে, সেখানে তোমরা ডাক্তারের কনসালটেশন নিয়ে নিবে। কনসালটেশন নিলেই সবচেয়ে বেটার হবে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি একটু রেস্টের জন্য বলা হচ্ছে 4 অফ সোর্ড। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলস। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে বলছে যে তুমি যেইভাবে এগোচ্ছ সেইভাবে এগো, আর একটু হয়তো তোমাকে খাটনি করতে হবে। 9 অফ পেন্টিকলস অ্যাকচুয়ালি 9-এর পরেই 10, তো একটু খাটনি তোমার কম পড়ছে, সেটুকু দিলেই এনাফ। ওকে, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি হ্যারাসমেন্ট হতে পারে, কোনো সরকারি চাকরির খবরাখবর বা কোনো সরকারি চাকরির কোনো পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো লিগ্যাল ম্যাটার যদি আটকে থেকে কোনো চাকরির ক্ষেত্রে বা ডকুমেন্টেশনে যদি কোথাও আটকা থাকে, তো সেই জায়গাতে কিন্তু তোমার উন্নতির রাস্তা খুলছে। এবার আর্থিক পরিস্থিতিতেও দেখতে পাচ্ছি এখানে কিং অফ সোর্স। কোনো পেপার ওয়ার্ক বা কোনো রকম ইনভেস্টমেন্ট বা কোনো রকম সাইন যেখানে করছো, সেখানে আর্থিক পরিস্থিতিতে বুঝে সাইন করবে বা বুঝে ক্লজ গুলোকে বুঝে সাইন করার চেষ্টা করবে, সেখানে কিন্তু তোমার খুব সম্ভবত উন্নতি আছে। আমি এখানে কোনো রকম কিন্তু লিগ্যাল ম্যাটার্স গুলো বুঝে এগোনোর চেষ্টা করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 8 অফ কাপস, 2 অফ ওয়ান্স, আর এখানে হুইল অফ ফরচুন। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কোনো একটা ভালোবাসার সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়ার আছে, যেটা তোমার দিকে উন্নতি বা তোমার ভালোবাসাটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেননা তুমি এই মুহূর্তে হয়তো খুব একটা আশাবাদী হচ্ছ না লাভ লাইফে। তো তোমার যদি ভালোবাসার সম্পর্কগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তোমাকেই কিন্তু এগিয়ে গিয়ে তার জন্য পদক্ষেপ নিতে হবে। এটাই এখানে দেখা যাচ্ছে। তো মেষ রাশি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার দেখো বৃষ রাশি। এবার দেখি বৃষ রাশি 25, ইয়েস 25 লিখে দেবো। 25শে মে থেকে 31শে মে 2025 কিরকম যেতে পারে। 25শে মে থেকে 31শে মে 2025 কিরকম যেতে পারে দেখি। বৃষ রাশির জন্য কি ঘটতে পারে, বৃষ রাশির জন্য কি ঘটতে পারে।
বৃষ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি একটু ভীষণ কনফিউজ রয়েছো এখানে। 7 অফ কাপস, কোনো একটা পরিস্থিতি নিয়ে কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছো, কোনো রাস্তা তুমি পাচ্ছ না, তো সেই জায়গাটায় তোমার একটা ধোঁয়াশা মতো লাগবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে মুভ অন করার চেষ্টা করছো, শরীর স্বাস্থ্যতে একটা স্থিরতা পাওয়ার চেষ্টা করছো, যেহেতু তোমার এখন মানসিকভাবে একটা অস্থিরতা চলছে, সেই জন্য কিন্তু শরীরের উপরে একটা চাপ আমি এখানে দেখতে পাচ্ছি। মেন্টাল স্ট্রেস, মেন্টাল স্ট্রেসের জন্য হতে পারে যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের উপর একটু চাপ পড়তে পারে, মানে একটা উম খিদে না হওয়া বা অম্বল হওয়া, এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে পারে। ওকে, এবার দেখবো পড়াশোনার দিক দিয়ে, মানে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, হাই প্রিস্টেস, মনোযোগ সহকারে পড়াশোনা করছো, সেলফ স্টাডি করার চেষ্টা করছো, মানে রাত জেগে হয়তো পড়াশোনা করছো। খুব সম্ভবত বেশ স্টুডিয়াস, ভালো পড়াশোনার একটা রেজাল্ট তুমি পেতে পারো আগামী সময়। ওকে, এবার কর্মক্ষেত্রে যেটা আছে, জাজমেন্ট, তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো যে একটা ভালো চাকরি বা ভালো জায়গায় একটা তোমার যাতে সুযোগ হয়ে যায়, এখানে কিন্তু খুব সম্ভবত হয়তো যাবে, ইয়াস অ্যান্ড কার্ড, কিন্তু আগস্ট মাসের আগে নয়। ওকে, কর্মক্ষেত্রে না আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি এখানে, কুইন অফ পেন্টিকেলস এসছে, তোমাকে বলছে আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু সেভ করতে এখানে আহ, উন্নতি। হ্যাঁ, একটা টাওয়ার কার্ড এসছে। আহ, অকারণে কোনো অপচয় না করলেই ভালো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ সর্ডস, 6 অফ কাপস, আর এখানে কিং অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত মেষিংহ, ধনু বা তুলা, কুম্ভ, মিথুন বা বৃশ্চিক, মীন, কর্কট কেউ আছে। তোমার অতীতে কারোর জন্য হয়তো আফসোস করছো, একটা স্টেপ নেওয়ার কথা ভাবছো কিন্তু নিচ্ছ না, এখানে আমি নিতে দেখছি না, কিন্তু আফসোস করছো যে এই সুযোগটা তোমার সামনে থেকে হাতছাড়া হলো, এরকম কিছু একটা ঘটতে পারে লাভ লাইফ। ওকে, এবার দেখবো মিথুন রাশির জন্য। এবার এঞ্জেলস মিথুন রাশি। ওকে, মিথুন রাশির জন্য দেখবো 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে। 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে দেখবো। মিথুন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশির 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে দেখি। 25শে মে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। মিথুন রাশি, তোমাদের যদি ভালো লাগে মেলে, তাহলে অবশ্যই একটা লাইক পাঠাবে, কমেন্ট লিখবে। ওকে, মিথুন রাশি, এখানে কি হয়েছে, এত স্ট্রেস। হুম, এটা সাধারণ জীবনে ওভারঅলে যেটা দেখতে পাচ্ছি, এখানে 5 অফ সোর্স, একটা দুশ্চিন্তার মধ্যে আছো, দুর্ভাবনার মধ্যে আছো, যে কোনো একটা পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না, তো সেই জায়গাটা হতে পারে তোমাকে একটু হলেও, হ্যাঁ, কোনো একটা জায়গায় তোমাদের হয়তো আর্থিক অপচয় হচ্ছে বা সঞ্চয়ে হাত পড়েছে, সেটা নিয়ে তোমার কষ্ট বা সেটা নিয়ে তোমার দ্বন্দ্ব হচ্ছে, তো হতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখছি, সেখানে হচ্ছে 2 অফ ওয়ান্স, তো হাড়ের একটু পায়ের যে লিম্ফ কোণ গুলো আছে সেখানে তো একটা ব্যথা, হঠাৎ করে হয়তো কোথাও একটা ঠুক লেগে যাওয়া বা ব্যথা পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন কিছু শিখছো বা নতুন কোনো কোর্স বা নতুন কোথাও অ্যাডমিশন তুমি নিচ্ছ, সেটাতে উৎসাহ সহকারে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো আগামী সপ্তাহে। এবার আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, তুমি তোমার এলিমেন্টে আছো, তুমি বেশ ডিপ্লোম্যাটিক ওয়েতে ভালো করে তোমার কাজের জায়গায় বেশ আম, আহ, ঠিক মত, মানে লজিক্যালি কাজ করার চেষ্টা করছো,
নিয়ম অনুসারে কাজ করার চেষ্টা করছো, এখানে কিং অফ সোর্ডস তাই দেখাচ্ছে। এবার যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতি কিন্তু মোটামুটি আস্তে আস্তে তোমার ভালো হচ্ছে। এখানে কোনো বিজনেস যদি করো বা ফ্রিল্যান্স কোনো কাজ করো, সেখানে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যদি দেখি, এখানে ওয়ার্ল্ড কার্ড, 10 অফ ওয়ান্স, না কুইন অফ কাপস আর স্টার কার্ড। খুব সম্ভবত লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে তুমি আশা করেছিলে কোনো জায়গা থেকে রিলেশনশিপটা ইমোশনালি আবার করে ফিরে আসবে। এখানে 10 অফ ওয়ান্স এসছে, ওয়ার্ল্ড কার্ড এসছে, ফিরে না এই জায়গা থেকে আর ফেরার পরিস্থিতি আর খুব সম্ভবত হচ্ছে না। সেটা তুমি বুঝতে পারছো যে এই সম্পর্ক বেশ চাপের বা বেশ খাটনি করতে হবে এই সম্পর্কের জন্য, তাই জন্য তুমি হয়তো বা এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করছো। ওকে, তো মিথুন রাশি এই হচ্ছে কি তোমাদের এনার্জি। আশা করি মিলেছে, মিললে একটা অন্তত লাইক দিও। ওকে, তো বাই বাই, ফিরে আসবো পরের রাশি। মিথুন রাশির পরে আমি দেখবো এবার কর্কট রাশি। কর্কট রাশি জীবনে 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে দেখি। জাস্ট 25শে মে থেকে 31শে মে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে দেখো। 25শে মে কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 25শে মে কি ঘটতে পারে কর্কট রাশির জন্য। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। কর্কট রাশি এই সপ্তাহটা বেশ আশা নিয়ে তুমি কিন্তু এগোবে, যেটা আমি দেখতে পাচ্ছি বেশ আশা নিয়ে এগোবে। কিন্তু আমি এখানে যা দেখতে পাচ্ছি, তোমার কোথাও থেকে যদি টাকা পয়সা পাওনা থাকে বা আশা করেছিলে সেটা পাবে, সেটা কিন্তু একটু হলেও তোমার হয়তো হতাশার সম্মুখীন হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে উম শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খরচা হওয়ার সম্ভাবনা আছে। এখানে 5 অফ পেন্টিকেলস এসছে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু দূর ভ্রমণের সম্ভাবনা আছে বা নতুন করে কোথাও অ্যাডমিশন নেওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, এটা দূরে হবে। ওকে, আর আর্থিক কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ সোর্স। কর্মক্ষেত্রে এখানে কোনো রকম কাজের জায়গায় কর্কট রাশি তোমাদের কোনো ওয়ার্ক পলিটিক্স যেটাকে বলে আর কি, এখানে ওয়ার্ক প্লেস পলিটিক্সের হয়তো একটা শিকার হতে পারো। কেউ তোমাকে, তৃতীয় ব্যক্তি হয়তো তোমাকে কোনো রকম ভাবে কিছু একটা পিন পয়েন্ট করতে পারে, কোনো রকম ভাবে তোমাকে হয়তো কিছু বলতে পারে, সেটা হয়তো তোমার খারাপ লাগতে পারে বা কোনো পারফরমেন্সের একটা হয়তো ঘাটতির জন্য কিছু হয়তো শুনতে হতে পারে। ওকে, কর্কট রাশি। এবার আর্থিক পরিস্থিতিতে এখানে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেল। আর্থিক পরিস্থিতিতে বেশ উন্নতি, কিছু টাকা পাওনা থাকছিল, কিছু টাকা পেতে পারো বা পারিবারিক সূত্রে কিছু টাকা হয়তো গিফট পেতে পারো, এখানে যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, লাভ লাইফে কিন্তু একটা দুশ্চিন্তা, একটা অবসাদ, একটা সিদ্ধান্ত না নেওয়ার দরুনে একটা কিন্তু হতাশা এখানে আমি দেখতে পাচ্ছি। ওকে, এটাই তোমাকে কিন্তু একটু শারীরিক ভাবেও কষ্ট দিতে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু পরিস্থিতি তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো, সেটা নিয়ে তুমি একটু দুশ্চিন্তা করছো লাভ লাইফে। ওকে, কর্কট রাশি যদি মিলে থাকে একটা অন্তত লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ওকে, ফিরে আসছি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশি, এবার তোমাদের রিডিং করব। সিংহ রাশির 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে দেখি। সিংহ রাশির 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে সিংহ রাশির জীবন। ওকে, দেখি এবার সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে। সিংহ রাশি 25শে মে থেকে 31শে মে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। আচ্ছা, 4টি আছে।
ওকে, সিংহ রাশির সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু একটা তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। 5 অফ ওয়ান্স যেটা বলছে, তোমার কিন্তু পারিপার্শ্বিক কারোর সঙ্গে তোমার হয়তো হতে পারে যে এটা বাড়ির কারোর বা পরিবারের কারোর বা কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বা আত্মীয় পরিজন কারোর না কারোর সঙ্গে একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা অন্তত ওকে। এবার এখানে যা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। 9 অফ পেন্টিকেলস এসছে, নিজের খেয়াল রাখার জন্য একটু খরচাও হয়তো করতে পারো। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা করছো যে যা তুমি পড়ছো বা যা তুমি শিখছো সেটা হয়তো কাজে লাগবে কিনা বা কোনো রকম ভাবে তুমি সঠিকভাবে এগোতে পারবে কিনা। ওকে। আর এখানে কর্মক্ষেত্রে একটা নতুন সুযোগ তুমি পেতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি। ফুল কার্ড যেটা দেখাচ্ছে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু প্রবল। আর আর্থিক পরিস্থিতিতে নতুন কোনো টাকা বা কোনো পরিস্থিতিতে নতুন কিছু টাকা, নতুন টাকা বলতে নতুন পরিস্থিতি থেকে কোনো টাকা হতে পারে, নতুন চাকরি, ওখান থেকে নতুন পাওনা, বা কোনো জায়গা থেকে হয়তো কোনো স্টাইপেন্ড বা কারো কাছ থেকে কোনো গিফট হিসেবে কিছু টাকা পাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ম্যানিফেস্ট করতে চাইছো, এখানে কেউ হয়তো তোমাকে ম্যানিফেস্ট করছে বা তুমি কেউ হয়তো তুমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কেউ চাইছে যে তুমি অন্তত ওর দিক দিয়ে সিদ্ধান্ত নাও। এখানে এই পরিস্থিতি বেশ ভারাক্রান্ত, এই পরিস্থিতির মধ্যে এখানে সে আফসোসও করছে, কিন্তু এই যে পরিস্থিতিটার মধ্যে হতে পারে তোমার কোনো অপশন আছে, বা হতে পারে তুমি রিলেশনশিপে কারোর সঙ্গে আহ, যার সঙ্গে আছো তার সঙ্গে কিন্তু একটা হতে পারে তার অপশন আছে বা তোমার অপশন আছে। এখানে কিন্তু সেই মানুষটা চাইছে যাতে তুমি ওকে অ্যাকসেপ্ট করো। ওকে। তো সিংহ রাশি এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। পরবর্তী রাশিতে ফিরে আসছি। ওকে, এবার দেখবো আমি কন্যা রাশির রিডিং। দেখি এবার কন্যা রাশি 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে। 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, 25শে মে থেকে 31শে মে কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি। 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও, 25শে মে থেকে 31শে মে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কন্যা রাশি। কন্যা রাশি সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, হ্যাঁ, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি তোমার কাজের দিকে বেশ মনোযোগ, কাজের দিকে বেশ পারফেকশন নিয়ে কাজ করছো। তুমি তোমার কাজের একদম নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করছো, অর্গানাইজড ওয়েতে কাজ করার চেষ্টা করছো। আর শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, এখানে খাটনি, তোমার শারীরিক খাটনির জন্য কিন্তু শরীরে একটু হয়তো রেস্টের প্রয়োজন। এখানে 8 অফ পেন্টিকেলস এসছে, একটু রেস্ট, শরীরটাকেও কিন্তু একটু রেস্ট দিও, নাহলে কিন্তু শরীরও একটা সময় গিভ আপ করার চেষ্টা করবে। তো এবার দেখবো শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি কোনো রকম যদি কোনো স্কিল কিছু শেখো, মানে যেই কাজের জন্য তুমি হয়তো আগামী দিনে কিছু আর্থিক উন্নতিও তুমি করতে পারবে, এটা এখানে দেখতে পাচ্ছি। কোনো হুম হুম আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু 9 অফ কাপস, নতুন কোনো কাজের একটা সুযোগ তোমার দিকে আসতে চলেছে, সেটাকে তুমি নিজের দিকে এগিয়ে আনার চেষ্টা করবে। সেটার জন্য কিন্তু তোমার মনের মধ্যেও বেশ একটা উৎসাহ থাকবে, আনন্দ থাকবে যে নতুন একটা কাজ তুমি শুরু করবে। আর আর্থিক পরিস্থিতিতে তুমি চাইছো যে কাজটা তুমি করছো তাতে যাতে খুব দ্রুত তোমার কাছে টাকাটা আসে। ওকে। আর্থিক উন্নতিতে টাকা কিছু আসতেও চলেছে, এটাকে আমি দেখতে পাচ্ছি। 9 অফ সোর্স। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ সোর্স, 4 অফ ওয়ান্স আর 7 অফ ওয়ান্স। এখানে
তোমাদের কমিটমেন্ট বা রিলেশনশিপে যারা আর কি কমিটেড রিলেশনশিপ আছে বৈবাহিক সম্পর্কে, এখানে কিন্তু একটা ব্লকেজ আছে। এটা ব্লকেজটা হতে পারে তোমার পার্টনার হয়তো তোমাকে বোঝে না, বা হয়তো তোমার কাছ থেকে একটু দূরত্ব মেনটেন করে। তো সেই জায়গা থেকে তুমি বুঝতে পারছো যে এই সম্পর্কে আর কোনো রিনিউয়াল হওয়ার সম্ভাবনা নেই। আফসোস করছো যে সম্পর্কটার মধ্যে সেইভাবে তুমি নিতে পারোনি, বা তোমার পার্টনার তুমি সেইভাবে নিতে পারেনি, এরকম কিছু একটা হতে পারে। এখানে ইমোশনালি তুমি ওয়াক অ্যাওয়ে করছো। হতে পারে তুমি লাভ লাইফে একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো যে নতুন কারোর দিকে যাবে, বা কনফিউজ হয়ে রয়েছো যে কি করা উচিত এই সম্পর্কে। একটা ম্যানিফেস্ট করার চেষ্টা করছো যে নতুন কেউ যাতে তোমার জীবনে আসে আর ভালোবাসা নিয়ে আসে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং কন্যা রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, মিললে অনেক, তোমার সঙ্গে যদি মেলে একটা অন্তত লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ওকে, এবার দেখবো তুলা রাশির জন্য। দেখি এবার তুলা রাশির কি ঘটতে পারে। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। তুলা রাশির 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে দেখি। 25শে মে থেকে 31শে মে 2025 সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। তুলা রাশির জীবনে এখানে এম্পায়ার এসছে। তুমি তোমার জীবনে তুমি নিজের পরিস্থিতি নিজের হাতে তুলে নিতে চেষ্টা করছো, যেইখানে তোমার মনে হচ্ছে সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে, কারোর জন্য অপেক্ষা তুমি করছো না। সেখানে তুমি একদম পরিস্থিতি বুঝে সেখানে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। ওকে, এবার দেখবো আম, শরীর স্বাস্থ্যের দিকে। শরীর স্বাস্থ্য যেখানে দেখতে পাচ্ছি, এখানে হতে পারে কোনো একটা রিপোর্টের অপেক্ষা করছো, বা কোনো রকম ভাবে কিছু বা, এখানে খুব সম্ভবত রিপোর্টেরই অপেক্ষা হচ্ছে। এখানে হাড়ের কোনো প্রবলেম, বা এখানে কোনো রকম বোন মেরো হতে পারে, বা হাড়ের প্রবলেমই এখানে খুব সম্ভবত দেখতে পাচ্ছি, বা কোনো রকম পেটের কোনো সোনোগ্রাফি বা কিছুর একটা রিপোর্টের অপেক্ষা তুমি করছো, বা রিপোর্ট মানে টেস্টটা করাতে হবে, এরকম কিছু একটা পরিস্থিতি তোমাদের চলছে। এবার আমি দেখব শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যদি অনলাইনে কোনো কোর্স করো, সেটাতে কিন্তু বেশ ভালো তোমার উন্নতি আছে। বেশ ভালোভাবে তুমি কোর্সটা তুমি শিখতে পারবে, তুমি এগোতে পারবে। এখানে যেই পথটা তুমি নিয়েছো শিক্ষাক্ষেত্রে, সেটাতে কিন্তু উন্নতি আছে। খুব দ্রুত উন্নতি আছে দেখছি। আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু স্লো মুভমেন্ট আছে। কাজের জায়গায় কিন্তু অল্প অল্প করে কাজ আসবে, কিন্তু লং টার্ম একটা ফ্লোয়ে আসবে। সেটা তুমি আস্তে আস্তে হলেও এনজয় করবে, ধীরে ধীরে হলেও এনজয় করবে। আর্থিক পরিস্থিতিতেও যেটা দেখতে পাচ্ছি, খুব বেশি উন্নতি না হলেও অল্প উপর দিয়ে উন্নতি, কিন্তু একটা স্টেবল উন্নতি তোমার চলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওকে, তুলা রাশি এখানে তোমাদের এনার্জিও এসছে। এখানে কুইন অফ কাপস, জাস্টিস, 7 অফ পেন্টিকেলস, 6 অফ সোর্ডস আর হাই প্রিস্টেস। খুব সম্ভবত এখানে যদি বৃশ্চিক মীন কর্কটের সঙ্গে তোমার সম্পর্ক থাকে, তাহলে বা অন্য কোনো তুলা রাশি বা বৃষভ কন্যা মকরের সঙ্গে বা মীন রাশির সঙ্গে সম্পর্ক থাকে, তুমি কিন্তু সম্পর্কটার সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো, বা তুমি চাইছো যে এই সম্পর্কে যদি ইনভেস্ট করো তাহলে কিন্তু একটা অস্থিরতা আসতে পারে। সেই জন্য কিন্তু তুমি কোনো রকম ভাবে ইনভেস্ট করতে চাইছো না, বা কোনো রকম ভাবে এগিয়ে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছো না। এজন্য চুপ করে একটা সাইড হয়ে তুমি বোঝার চেষ্টা করছো কি করা উচিত। ওকে, একটা ঈশ্বরের কাছ থেকে একটা দিক নির্দেশনের জন্য আশাও করছো যে ঈশ্বর রাস্তা দেখিয়ে দিক যে কিভাবে এগোবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, লাভ লাইফ কিরকম যেতে পারে দেখ। 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে দেখবো। বৃশ্চিক রাশির 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে দেখ। 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে। বৃশ্চিক রাশি
25শে মে থেকে 31শে মে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কি ঘটতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে। কার্ডটা নিচ্ছিলাম না, তো হাতের মধ্যে এমন ভাবে উঠে এলো যে নিতেই হবে এরকম মনে হলো। আচ্ছা, বৃশ্চিক রাশি, এখানে দুশ্চিন্তা করছো তুমি ভীষণভাবে। 8 অফ সোর্স। ওকে, বৃশ্চিক রাশি এখানে কিন্তু 8 অফ সোর্স এসছে, বেশ দুশ্চিন্তার মধ্যে আছো। একটা কোনো একটা পরিস্থিতি তোমাকে বেশ করে ভাবাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। তোমার শরীর স্বাস্থ্য দিকে আর কিছু না, ইমোশনাল হয়ে রয়েছে, বেশ একটা ইমোশনাল পরিস্থিতি তোমার চলছে, যে মনটা কিছু ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। যাই ভাবছো সেটাতে ইমোশনটা বেশি বেরিয়ে আসছে। তো ব্যালেন্স রাখার চেষ্টা করো, এটা কিন্তু কেতু এফেক্ট হতে পারে। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে, তোমার বেশ ভালো শিক্ষার উন্নতি আছে। হ্যাঁ, এখানে শিক্ষায় কিন্তু তোমার বেশ যশ হবে। লোকে তোমার আহ কোনো রেজাল্ট যদি আসার থাকে, সেখানে কিন্তু তোমার রেজাল্ট বেশ ভালো আসার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে নতুন কাজের একটা উন্নতির একটা রাস্তা তুমি খুঁজে পাবে, নতুন কাজ হয়তো বা। এখানে কিং অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স এসছে কাজের জায়গায়। আর আর্থিক পরিস্থিতিতে কাজ তুমি বেশ করবে, আর তোমার স্ত্রী ভাগ্যই কিন্তু তোমাকে কাজ এনে দিতে পারে। এখানে দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি কিন্তু তোমার স্ত্রী ভাগ্য থেকে আসছে বৃশ্চিক রাশি। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে কিন্তু এখানে কেউ তোমার, যদি সিঙ্গেল হয়ে থাকো, যদি তুলা রাশির সঙ্গে তোমার সম্পর্ক থাকে, সে কিন্তু মুখ ফুটে কিছু বলছে না, এগিয়ে এসে কোনো রকম ডিসিশন নিচ্ছে না, সিদ্ধান্ত নিচ্ছে না। 4 অফ সোর্স, নো কন্ট্যাক্টে রয়েছে। সে কিন্তু নো কন্ট্যাক্টে থাকলেও তোমাকে দেখাচ্ছে যে তোমার প্রতি কোনো রকম ইন্টারেস্ট আর নেই, কিন্তু লুকিয়ে লুকিয়ে সে দেখছে। এটা কিন্তু জাস্ট একটা মুখোশ। তো বৃশ্চিক রাশি, সেই মানুষটা কিন্তু তোমার দিকে একটা নজর রেখেছে। ইয়েস। এবার এই হচ্ছে কি বৃশ্চিক রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দিও। ফিরে আসছি ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সপ্তাহে। ধনু রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার সম্বন্ধে কি ঘটতে পারে ধনু রাশি। দেখি, ধনু রাশির 25শে মে থেকে 31শে মে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কোন দিকে। ঠিক আছে। ধনুরাশি, এখানে দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কাপ, কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে, কোনো একটা সাইকেল তোমার এন্ড হচ্ছে, দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর আর আর্থিক কর্ম, না, এটা হচ্ছে গিয়ে তোমাদের আহ শরীর স্বাস্থ্যের জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস, এখানে কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে তোমার কেউ বয়োজ্যেষ্ঠ কেউ আছে, তার জন্য খরচা হচ্ছে, বা তোমার শরীর স্বাস্থ্যের জন্য খরচা হচ্ছে। এখানে আমি যে দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রের এত বেশি চাপ আছে, তার জন্য হয়তো শরীরে একটা চাপ আসছে, তার জন্য হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য খরচা হচ্ছে। ধনুরাশি, এখানে তোমরা এসছো, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে, শিক্ষাক্ষেত্রে টেম্পারেন্স আছে, ধৈর্য তোমায় ধরতে হবে। কোনো একটা পারিবারিক পরিস্থিতির জন্য হয়তো পড়াশোনায় একটু মন বসছে না, কিন্তু আমি বলবো যে তোমাকে কিন্তু তোমার ব্যালেন্স, তোমার পেশেন্স রাখতে হবে। ওকে, তো এবার দেখছি আর্থিক পরিস্থিতি না, কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু 8 অফ সোর্স, কর্মক্ষেত্রে কিন্তু বেশ দুশ্চিন্তা হচ্ছে যে তুমি যে কাজটা তুমি করতে চাইছো সেটা তুমি করতে পারবে কিনা, তোমার যশ খ্যাতি আসছে কিনা সেটা তুমি ভাবছো। যশ খ্যাতি আসছে, কিন্তু তার আগে যেটা হচ্ছে, সেটা কিন্তু বেশ কম্পিটিশনের সামনাসামনি হতে হবে। এই আগামী সপ্তাহে বেশ একটা কম্পিটিটিভ সপ্তাহ যেতে পারে।
আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে স্লো মুভমেন্ট আছে কিন্তু স্টেবলি তোমার টাকা আসছে, ধীর গতিতে আসছে কিন্তু স্থায়ীভাবে আসছে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, সান কার্ড আর 10 অফ পেন্টিকেলস। এখানে তোমার পার্টনার কিন্তু হতে পারে সে বিবাহিত, এখানে 10 অফ পেন্টিকেলস এসছে। সেই মানুষটা কিন্তু নিজের মধ্যে আছে, সেই মানুষটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে। এখানে তার জীবনে হয়তোবা অপশনস আছে, সেই জন্যে ও ব্যালেন্স করার চেষ্টা করছে। তোমার কাছ থেকে কিন্তু ও একটা ইমোশনাল, কি বলবো, ইমোশনাল টাচ হতে পারে, টাচ বা ইমোশনালি তোমাকে পেতে চায়। ইমোশনটা যদি না পায় তাহলে আর্থিকভাবে পেতে চায়, কিন্তু সেটাও যদি না দিতে পারো ও তোমার সঙ্গে সময় কাটাতে চায়। এই সব যদি পায় তাহলেই ভাবছে যে তোমার দিকে আসবে, আদারওয়াইজ এখানে সেরকম ভাবে দেখছি না কিছু। কিন্তু তোমার সঙ্গে সময় কাটানো, তোমার তোমার কাছ থেকে গিফট, এইগুলো কিন্তু আশা করছে, এক্সপেকটেশন রাখছে। 6 অফ কাপস, এমপ্রেস, তাহলেই কিন্তু তোমাকে একসেপ্ট করবে, তাহলেই তোমার ইমপ্রেস হবে সে। আদারওয়াইজ এখানে একটা ব্যারিয়ার, এখানে 9 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকলস, সে তার নিজেকে নিয়েই থাকতে চাইছে। অ্যান্সার পেয়ে গেলে আশা করি। ওকে, ওয়াও, 2 অফ কাপস, মানুষটা কিন্তু তোমায় ভালোবেসেছে। ওকে, তো ধনুরাশি, এই হচ্ছে কি তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার আমরা দেখবো, কি দেখবো, মকর রাশি। মকর রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি করতে পারে 25শে মে থেকে 31শে মে। মকর রাশি, তোমাদের কম্পিটিশন আছে, আমি যা বুঝতে পারছি। 5 অফ ওয়ান্স আসছে বারবার করে। আর না হলে হয়তো কেউ শিকারি করছে, কেউ হয়তো তোমাকে ছলচাতুরি করতে পারে তোমার পিঠ পিছে। মকর রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে 25শে মে থেকে 31শে মে 2025। মকর রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, মকর রাশি, কি স্ট্রেস করছো? বেশ দুশ্চিন্তায় রয়েছে দেখছি। মকর রাশি, তোমাদের ওভারঅল যেটা এসছে এই সপ্তাহে সেটা হচ্ছে গিয়ে 8 অফ সোর্স। বেশ দুশ্চিন্তা করছো, বেশ কাজের জায়গায় বা কোনো রকম আর্থিক পরিস্থিতির জন্য তোমার দুশ্চিন্তা হচ্ছে, সেখানে দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো। যেই পরিস্থিতি তোমার ছিল সেখান থেকে তুমি বেরিয়ে আসছো, কোনো একটা ভালো ফলাফল, মানে কোনো একটা রেজাল্ট না, কোনো একটা শরীরের কি বলে ওগুলোকে, টেস্ট। হুম, কোনো একটা টেস্ট, মেডিকেল কোনো টেস্টের রেজাল্ট বেশ ভালো এসছে, তাতে তুমি খুশি আছো, তাতে তুমি বুঝতে পারছো যে তুমি আস্তে আস্তে উপশম করছো, বা আস্তে আস্তে তোমার আহ, শরীরের যেই পরিস্থিতির জন্য তুমি ভাবছিলে সেটা তুমি নিরাময় হচ্ছে, এরকম হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, শিক্ষাক্ষেত্রে তুমি মন লাগিয়ে পড়াশোনা করার চেষ্টা করছো, আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছো, জানার চেষ্টা করছো, প্র্যাকটিক্যালি সেগুলো মানে আহ, পর্যবেক্ষণ করছো। হতে পারে কোনো প্র্যাকটিক্যাল প্রজেক্ট প্রজেক্ট থাকতে পারে, তার জন্য কিছু খরচা হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু তোমাকে লোকে চিনবে, তোমার কাজ, তোমার ক্রিয়েটিভিটির জন্য। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু 5 অফ কাপস এসছে, যা তুমি আয় করছো সেখান থেকে তোমার ব্যয় হয়ে যাচ্ছে, কোনো রকম ইনভেস্ট তুমি করতে পারছো না, বা কোনো রকম, হ্যাঁ, কোনো রকমে তুমি সেভিংস করতে পারছো না, চেষ্টা করছো কিন্তু এখানে যা আসছে সেটা বেরিয়ে যেতে যাচ্ছে, সেরকম একটা পরিস্থিতি চলছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, এমপ্রেস, নাইট অফ পেন্টিকেলস, পেজ অফ সোর্স, এ, হ্যাঁ, হ্যারোফেন্ট আর এইস অফ সোর্স। এখানে হতে পারে আহ, তোমার যে পার্টনার, মানে বিবাহিত তোমার পার্টনার আছে, সে কিন্তু তোমার দিকে, তোমার
কর্মক্ষেত্রে তোমার বেশি কি বলবো ইনভলভমেন্ট, বা তুমি কাজের মধ্যে এতটাই বেশি ঢুকে থাকো, সেই জন্য ও তোমার সঙ্গে যে মন খুলে কথা বলার চেষ্টা সেটা কিন্তু ওর বৃথা যায়। সেটা ওকে কিন্তু একটু একটু করে হতাশ করছে। তুমি প্লিজ ওর সঙ্গে একটু হলেও সময় কাটানোর চেষ্টা অন্তত করো। এখানে তোমাদের ম্যারেজ বা কমিটমেন্ট কিন্তু একটা পরিস্থিতিতে একটা চাপের মুখে আসতে পারে, এখন না, কিন্তু সেই মানুষটা কিন্তু অনবরত কথা বলার চেষ্টা করছে, সেটাকে বলার চেষ্টা বা তাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? এবার দেখবো আমাদের কুম্ভ রাশির। বলতে বলতে কুম্ভ রাশি, কুম্ভ রাশি 25শে মে থেকে 31শে মে কি ঘটতে পারে দেখি, জাস্ট দেখি 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে। 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে দেখি, জাস্ট প্লিজ আমাকে দেখাও 25শে মে থেকে 31শে মে 2025 কি ঘটতে পারে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে দেখি 25শে মে থেকে 31শে মে। জাস্ট প্লিজ আমাকে দেখো কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। বাবা, কুম্ভ রাশি আশা করতেই ভয় লাগছে। ওয়ার্ল্ড কার্ড, আচ্ছা, কুম্ভ রাশি ওভারঅল যেটা দেখতে পাচ্ছি এখানে, ওয়ার্ল্ড কার্ড, কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে, তুমি বুঝতে পেরেছিলে যে এই চ্যাপ্টার হয়তো বা বেশি দিন হবে না, তোমাকে শেষ করতে হবে, সেটা তুমি শেষ করছো। একটু মানসিকভাবে ইমোশনাল থাকবে যে তুমি যেটা আশা করেছিলে সেই আশাটা হয়তো আর একসেপ্টেড নয়, মানে রাহু হয়তো তুমি কিছু একটা ডে ড্রিমস দেখিয়েছিল তোমার, সেটা যে সত্যি হবে না, সেই ইলিউশনটা তোমার কাটবে। আর যেটা দেখতে পাচ্ছি এখানে, শিক্ষাক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে ইমোশনাল থাকবে বলে দিলাম, শিক্ষাক্ষেত্রের দিকে বেশ খাটনি দিচ্ছ, বেশ ভালো করে পড়াশোনা করছো, মনোনিবেশ করে পড়াশোনা করছো, ভালো রেজাল্ট তোমার আসবে। এটা 80%-এর উপরে মার্কস তোমার আসতে পারে রেজাল্ট যদি আসে। এবার শিক্ষাক্ষেত্রের পরে যদি কর্মক্ষেত্রে দেখি, কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে, ব্যালেন্স করে চলতে হবে, কি বলছো সেটা কিন্তু বুঝে বলতে হবে, একটু স্থির হয়ে একটু থেমে তারপরে রেজাল্ট মানে কথা বলার চেষ্টা করো বা বোঝানোর চেষ্টা করো কর্মক্ষেত্রে। আর আর্থিক পরিস্থিতিতে এখানে পেজ অফ কাপ, স্লোলি বাট শিওরলি আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকেলস, কিং অফ ওয়ান্স, 3 অফ সোর্ডস, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। এখানে তুমি হয়তো জেনেও তুমি চুপ করে রয়েছো, কারণ এখানে আর বলে কোনো লাভ নেই, সেটা তুমি বুঝতে পারছো। ওকে, 3 অফ কাপস, 7 অফ সোর্ডস, আর 5 অফ কাপস। থার্ড পার্টি সিচুয়েশন, লুকিয়ে লুকিয়ে তোমার পার্টনার হয়তো দেখছে বা তুমি হয়তো দেখা করছো, সেটা তোমাকে কষ্টও দিচ্ছে, ওভার থিঙ্কিংও করছো, তো করার নেই, বুঝতে পারছো। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আশা করি বুঝতে পেরেছো, যদি মেলে তাহলে একটা লাইক অন্তত। এবার দেখবো মীন রাশির জন্য কি ঘটতে পারে আগামী সপ্তাহে 25শে মে থেকে 31শে মে 2025। জাস্ট প্লিজ আমাকে দেখো মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক, মীন রাশির জন্য কি ঘটতে পারে। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। মীন রাশি 25শে মে থেকে 31শে মে 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে। ওকে, কেউ কি ব্লক করে রেখেছিল বা কেউ গার্ড করে রেখেছে নিজেকে, অত খুঁজতেও পারে গার্ড। হুইল অফ ফরচুন, কিং অফ কাপস। ওকে, আচ্ছা, এখানে বৃহস্পতির একটা এফেক্ট তোমার কাছে আসবে, বৃহস্পতির একটা এনার্জি তোমার দিকে আসবে, তোমার
শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, একটা ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। ইমোশনাল হয়ে থাকতে পারো, ইমোশনটা একটু বেশি ওভার হয়ে যেতে পারে, ব্যালেন্স করার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ পেন্টিকেলস এসছে। থ্রি অফ পেন্টিকেলস যেটা বলছে শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি বন্ধু বান্ধব বা তোমাদের সহপাঠী বা তোমার যে শিক্ষকরা আছে তাদের কিন্তু তাদের কাছ থেকে হেল্প তোমরা পেয়ে যাবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ সোর্স, কর্মক্ষেত্রে কিন্তু তোমার টু ফাইভ অফ সোর্স, যেটা কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু ভীষণ একটা দুশ্চিন্তার মধ্যে ফেলছে যে কাজটা এগোচ্ছে না কেন, কাজ আসার কথা ছিল সেটা আসছে না কেন। এটা কিন্তু এক্স্যাক্টলি শনির সাড়ে জন্য হচ্ছে, স্যাটার্নের জন্য হচ্ছে না। এখানে একটা কাক, এটা কিন্তু তোমাকে ওভার থিঙ্কিং দেবে, যখন হওয়ার তখনই হবে। শনি কিন্তু সবকিছু একটু ডিলে করে, দেরি করে, সেটাই তোমার হচ্ছে। কর্মক্ষেত্রেও দেরি দিচ্ছে এখানে। আর্থিক পরিস্থিতিতেও সেভেন অফ পেন্টিকেলস, কাজ আর্থিক উন্নতি আছে, টাকা তোমার কাছে আসছে, কিন্তু নানা রকম ভাবে আসছে, কিন্তু তুমি সেটা বুঝতেই পারছো না যে এই টাকাগুলো এই খাতে আসছে, কোথায় যাচ্ছে, ফ্লো হয়ে চলে যাচ্ছে। তো সুতরাং ব্যয়টা বোঝা চেষ্টা করো, ব্যয়টা যাতে তুমি কন্ট্রোল করতে পারো সেটা চেষ্টা করো। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, নাইন অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, ম্যাজিশিয়ান, কিং অফ পেন্টিকেলস আর কুইন অফ পেন্টিকেলস। ও, পার্টনারশিপ। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু তোমাকে ম্যানুপুলেট করে। হ্যাঁ, এখানে এইস অফ পেন্টিকেলস হতে পারে টাকা পয়সা দিয়ে বা কোনো রকম কিছু গিফট দিয়ে ম্যানুপুলেট করার চেষ্টা করতে পারে, বা আম, এখানে খুব সম্ভবত তোমার সঙ্গে সেটাই বারবার আসছে। ও ও নিজের দোষটা স্বীকার করে না, যেই ভুল করে তখনই কিন্তু তোমাকে কিছু না কিছু গিফট দিয়ে তোমাকে তোমার মুখ বন্ধ করা বা তোমাকে শান্ত করার চেষ্টা করে। তো এই হচ্ছে কি রিডিং মীন রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। আর এখানেই শেষ করছি রিডিং। বাই বাই।